দেখি নাই। তখন শুধুমাত্র মেয়েদের মানে শিশুদেরকে, নারী বাচ্চাদেরকে কবর দেওয়া ছাড়া আমার মনে হয় তারা নিজেরা মধ্যে এরকম গোত্রে গোত্রে এরকম হানাহানি খারাপ ঘোরাঘুরি এরকম করে প্রশাসন দিয়ে বাইরে দিয়ে। তো কাজেই আমরা এটা ছাড়বো না, ইনশাল্লাহ ব্যবস্থা হবে। আর দুনিয়া ভ্রমণ এত সুন্দর জায়গা। আমার অনেক বন্ধু বান্ধব যারা পর্যটন নিয়ে কাজ করে, আমি যখন কালকে বলতেছিলাম যারা আগামীকাল উধুনিয়া যাওয়ার কথা, আমার বাঙালি ব্যাচেরই, আমার এই নিজের জুনিয়র ব্যাচ আনসারউদ্দিন খান পাঠান নাম। ওই স্যার উধুনিয়া তো আপনি যা উল্লাপাড়ার মধ্যে নাকি? আমি হ্যাঁ উল্লাপাড়ার মধ্যে। ওই স্যার ওখানে আমরা যদি আপনার জায়গা দেন ওখানে আমরা বিউটিফুল একটা পর্যটন কেন্দ্র বানাতে পারি। আমি বললাম যদি তোমরা উদ্যোগ দিয়ে বানাও তাহলে সরকার তোমাদেরকে সহায়তা করবে। আমরা বাংলাদেশ পর্যটন কেন্দ্র নামে একটা ইয়ে আছে না, প্রতিষ্ঠান আছে না, সেটা এখানে করা সম্ভব এবং এত ভালো জায়গা। তো সেটা এটা 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 যে দুনিয়াবাসী আপনারা এত নিজেদেরকে ছোট ভাববেন না। বললেন আমার সভাপতি বললেন যে তাহলে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আসবে না, তো ওনারা আসলে কি উনি কি আমাদের মতো মোটর সাইকেল আসবো, আমাদের মতো ভ্যান নিয়ে আসবো? তো উনি যে যা নিয়ে আসবো এটা দুনিয়াও যা, আপনার আমাদের রাজশাহী বিভাগ, রাজশাহী শহরও তাই। তো সেই উনি যেন সেই জিনিসটা যদি আসতে পারে সেই রকম একটা পরিস্থিতি আমাদের সৃষ্টি করতে হবে। তাহলে দুইটা জিনিস, একটা হলো আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, এটা যদি আর ভবিষ্যতে এটা না হতে হয় তাহলে আমাদেরকে প্রতিশোধ নিতে হবে, আইন প্রক্রিয়ায় বৈধ হবে। আর আমার নেতাকে যদি আপনারা দেখতে চান, আনতে চান, তাহলে জানি উনি ওই বাহন নিয়ে যাতে আসতে পারে সেরকম আমাদের অবস্থা সৃষ্টি করতে হবে। এবং এটা একমাত্র সম্ভব রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী যদি ক্ষমতা যদি পায়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সক্ষমতা বা দায়িত্ব যদি আল্লাহর রহমতে বিএনপি পায়, তাহলে এই দিকটা সম্ভব। এইটার জন্য কিন্তু আমার এখানে আসা। উল্লাপাড়া আমার জন্মস্থান। তারপরেও আপনারা শুনে হয়তো খুশি হবেন যে ওই দক্ষিণ অঞ্চলে নোয়াখালী, কুমিল্লা, বরিশাল অঞ্চলে যে জটিলতা, তা সে তুলনায় উল্লাপাড়া কিছুই না রে ভাই, কিচ্ছু না। খালি এটা একটু 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 পরস্পর একটু মানে অবিশ্বাস হয়ে আছে। এছাড়া ওখানে আমি গত 3 দিনে আমি যে রেসপন্স পেলাম বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে, জনগণের কাছ থেকে, এটা আমার কাছে মনে হয় 1 মাসের মধ্যে সমস্ত কিছু শেষ করে ফেলা সম্ভব। আমরা করবো, আপনারা সবাইকে নিয়ে করবো। এবং আমি চাচ্ছি না আমি উল্লাপাড়াতে থাকতেছি, আমি এই মাসটা থাকবো। এই মাসটি আমি উল্লাপাড়াতে থেকে যাবো যতদিন পর্যন্ত আমাদের পরিবেশটা ইয়ে না হয়। মাঝে মাঝে আমি ঢাকা যাবো, যেহেতু বিভিন্ন কাজ টাজ থাকে আমার, এই জন্য সেজন্য আপনারা ভুলে যেতে পারেন। আর বেশি লাগে না, বেশি দরকার আছে কিনা আমাদের? আছে না? বেশি কি করে? বেশি দোষ কি? ও দিয়ে একটু মুরগির বাচ্চা খেয়ে দেবে, তাই না? এছাড়া আর কোনো ক্ষতি করে? কুরকার চাও খায় ফেলায়, সেই জন্য তো আপনি বেজিক মারে ফেলান। সাপের অত্যাচারে আপনি বসবাস করতে পারেন।